فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون صدق الله مولانا العظيم. وعن عرباص بن سارية رضي الله تعالى عنه قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم ذات يوم فأقبل علينا بوجهه فوعظنا موعظة بليغة ظرفت منها العيون ووجلت منها القلوب فقال رجل يا رسول الله كأن هذه موعظة مودع فأوصنا فقال أوصيكم بتقوى الله والسمع والطاعة وإن كان عبدا حبشيا فإنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعضوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة أو كما قال عليه الصلاة والسلام عرج النبي على السماء بلغ العلا بكماله أرسله الله سراجا منيرا كشف الدجى بجماله وصفه لعلى خلق عظيم حسنت جميع خصاله صلى عليه إلهنا صلوا عليه وآله দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত সম্মানিত মুসলিয়ান کرام বরদান ইসলাম আড়াল থেকে যারা শুনছেন মা বোনেরা মহান রব্বে কায়নাতের দরবারে লাখ কোটি শুকরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন হায়াতে রেখেছেন আমরা সুন্দর পরিবেশে
পবিত্র জুমার নামাজের দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তার পবিত্র ঘর মসজিদে উপস্থিত হতে পেরেছি। আল্লাহ পাক আমাদেরকে সে সুযোগ ও তৌফিক দিয়েছেন, সেজন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে সকলে কালিমাতুশ শুকুর পড়ি, বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিনে কেরাম, আমরা আগে জুমাগুলোতে যে আলোচ্য বিষয়ে ছিলাম যে পৃথিবীর শুরু থেকেই হক এবং বাতিলের দ্বন্দ্ব চলমান। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন, তার এগেইনস্টে শত্রু হিসেবে শয়তান দাঁড়িয়ে গেছে। সেই থেকেই মানুষের বিরুদ্ধে শয়তানের শয়তানিয়াত, শয়তানের চক্র, শয়তানের বিরোধিতা চলছে। এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে পাঠিয়েছেন। এই মানুষকে কিভাবে জাহান্নামে নেওয়া যায়, শয়তান সেই চ্যালেঞ্জ শুরু থেকেই নিয়েছে। লা আকুদান্না সিরাতাকাল মুস্তাকিম, শয়তান শুরু থেকেই বলেছে যে মানুষের সিরাতে মুস্তাকিমের মাথায় আমি বসে থাকব, তারা কিভাবে জান্নাতে যায় আমি দেখব, তাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য মরণপণ চেষ্টা আমি করব। এবং সেই চেষ্টার শিকার আমরা, যে কারণে হক এবং বাতিলের দ্বন্দ্ব যুগ যুগ ধরে চলে আসছে। শুধু আমাদের উম্মতের মধ্যে এত দলমত, এত বিরোধিতা, এত পক্ষ বিপক্ষ তাই না। আমি গত জুমায় হাদিসে বলেছি, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইফতারাকাতিল ইয়াহুদ আলা 71 ফিরকা, ইহুদি জাতি 71 দলে বিভক্ত হয়েছে, তাই না। ফাওয়াহিদাতুন ফিল জান্নাহ ওয়া 70 ফিন নার। এক দল ছিল হক আর 70টা দলই ছিল জাহান্নামীর দল। ইফতারাকাতিন নাসারা আলা 72 ফিরকা ফাওয়াহিদাতুন ফিল জান্নাহ ওয়া 71 ফিন নার। এক দল জান্নাতি আর 70টা দলই ছিল জাহান্নামী। খ্রিস্টানরা 72 দল। ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেছেন, কসম করে, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, যার হাতে আমি নবী মুহাম্মদের জান, তার শপথ করে বলছি, লা তাফতারিকান্না উম্মতি আলা 73 ফিরকা, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। ফাওয়াহিদাতুন ফিল জান্নাহ, এক দল জান্নাতি হবে। ওয়া 72 ফিন নার, 72 দল হবে জাহান্নামী আর এক দল হবে জান্নাতি। তাহলে বিভক্ত হবে, উম্মতের মধ্যে বিভক্তি আসবে, ফেরকা সৃষ্টি হবে, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। এখন যদি আপনাদের প্রশ্ন থাকে, ইসলামী এত দলকে, হুজুর এত দলকে, এত মতকে, এই প্রশ্ন হুজুরদের উপর না নবীর উপর? কার উপরে হয়? নবীর উপর যায়। তার মানে যেটা অবধারিত হবে এটা হবে। তবে এক দল আলেম থাকবে, এক দল জামাত থাকবে, যারা সবসময় হকের উপরে থাকবে, এই বাতিলগুলোকে চিহ্নিত করবে এবং বাতিলের প্রতিরোধ কিয়ামত পর্যন্ত করে যাবে। হকের একটা দল থাকবে। লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি কাইমাতুম বিআমরিল্লাহ, আমার উম্মতের একটা জামাত থাকবে যারা সবসময় আল্লাহর হুকুমের উপর অবিচল থাকবে। অন্য বর্ণনায় আছে লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, আরেক riwayat মানসুরিনা আলাল হক, হকের উপর সাহায্যপ্রাপ্ত একটি দল থাকবে। তারা সত্য কোনটা, মিথ্যা কোনটা, হক কোনটা, বাতিল কোনটা, উম্মতকে যুক্তি দিয়ে, দলিল দিয়ে, প্রমাণ দিয়ে বুঝাবে এবং সঠিক ইসলামের পরিচয় তারা তুলে ধরবে। বাতিলরা বিভিন্ন চক্র, মত, পথ তৈরি করতেই থাকবে, এটি হবে। আমি আব্দুল্লাহ ইবনে সাবার ইতিহাস আপনাদেরকে শুনিয়েছি যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এই ইহুদি আলেম মুসলমান হয়ে মুসলমানের মধ্যে দ্বন্দ্ব, বিরোধ যে সৃষ্টি করা শুরু করেছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার মধ্য দিয়ে মুসলমানদের মধ্যে বিভক্তি এবং ফেরকাজের সৃষ্টি হয়েছে। সেই ধারাবাহিকতা চলছে। কেউ ইসলামের কঠোর বিরোধী, কেউ সফট বিরোধী। এই সফট আর কঠোর বিরোধিতার মধ্য থেকে আবার সৃষ্টি হয়েছে আরেক ফেরকা। এইভাবে ফেরকা দল বহু সৃষ্টি হয়েছে এবং চলমান আছে। শিয়া সৃষ্টি হয়েছে, রাফিজি সৃষ্টি হয়েছে, মুতাজিলা সৃষ্টি হয়েছে, বাহাই সৃষ্টি হয়েছে, বিভিন্ন রকম মত পথ আছে। এই মত পথগুলোর মধ্য থেকে হক কোনটা, বাতিল কোনটা, ওলামে একরাম আবার মানুষকে সতর্ক করে যাচ্ছে। এর মধ্যে
আমাদেরকে এই সুযোগ নাই যে আমরা এই সব কিছুর মধ্য দিয়ে দৌড় হুজুরদের মধ্যে এত দল বাদ দে, আমরাই ভালো আছি, এই কথা বলে ইসলাম থেকে বিমুখ থাকার, ইসলামের আমল থেকে নিজেকে সরিয়ে রাখার কোনো সুযোগ নাই। সরিয়ে রাখার এই যুক্তি বা এই ন্যারেটিভ স্থাপন করা বা নিজের ইসলাম বিমুখতাকে এই হুজুরদের দলাদলি বলে জাস্টিফাই করার কোনো বৈধতার সুযোগ নেই। এরকম একটা হাদিস আপনাদের সামনে আমি পড়েছি, ইরবাস ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। এর আগে আমি বলি আরেকটি হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতুকুম আলাল বাইদা লাইলুহা কানাহারিহা, তারাকতুকুম আলাল বাইদা লাইলুহা কানাহারিহা লা ইয়াযীগু আনহা ইল্লা হালিক। আমি তোমাদেরকে এক শুভ্র সাদা এক জমিনের উপর রেখে যাচ্ছি। এটা উপমা দেওয়া হয়েছে, লাইলুহা কানাহারিহা, যার মধ্যে দিন রাত সমান। কারণ যখন একটা সাদা মাঠ থাকে, ধূসর মরুভূমির মতো পথ থাকে, রাতের বেলা আলোর মধ্যেও যেমনিভাবে চলা যায়, রাতের মধ্যে অন্ধকার থাকলেও চাঁদের আলোতেও সেই পথে চলা যায়, তাই না? সাদা পথ, ঘাস নাই, কোনো এই উঁচা নিচা নাই, খাদ নাই, সেখানে দিনের বেলায় যেমনিভাবে চলা যায় রাতেও চলা যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতুকুম আলাল বাইদা, আমি তোমাদেরকে এরকম সাদা জমিনের উপর রেখে যাচ্ছি, লাইলুহা কানাহারিহা, যার দিন রাত সমান। এখানে দিনে চলা যেমনিভাবে সহজ, রাতেও চলা সহজ। ইসলামকে এরকম ক্লিয়ার, সুস্পষ্ট এবং বক্রতাহীন করে সুস্পষ্ট বিধান আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি। লা ইয়াযীগু আনহা ইল্লা হালিক, যারা পথভ্রষ্ট, ধ্বংসপ্রাপ্ত, তারাই এই ইসলাম থেকে বিমুখ হবে, তারাই ইসলামের মধ্যে অপব্যাখ্যা সৃষ্টি করবে। ধ্বংসপ্রাপ্তরা ছাড়া এই ইসলামের মধ্যে বক্রতা খোঁজার আর কোনো সুযোগ নেই। এই হাদিসটি বিভিন্ন বর্ণনায় আছে, আমি আপনাদেরকে যেটা বলছি আবু দাউদের বর্ণনা, আবু দাউদের 4607 নম্বর হাদিস। এই হাদিস থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সুস্পষ্ট কথা বলে দিচ্ছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন যে ইহুদিরা ৭১ দল, খ্রিস্টানরা ৭২ দল, আমার উম্মত হবে ৭৩ দল। সাহাবেকরা আপনারা যেরকম একটা মনের মধ্যে পেরেশানি যে এত দলের মধ্যে হক কোনটা, কার পক্ষে যাব, একটা পেরেশানি কাজ করে কিনা, সাহাবেকরা এই প্রশ্ন জিজ্ঞেস করছেন। কিলা ওয়া মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওই নাজাত প্রাপ্ত দল কোনটি হবে হে আল্লাহর রাসূল? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জামাআ, যারা জামাআতের সাথে থাকবে, সমষ্টির মধ্যে থাকবে, ঐক্যবদ্ধ থাকবে, তারা হলো নাজাত প্রাপ্ত দল। ওই জামাত কোনটা, এর ব্যাখ্যা আবার তিরমিজি শরীফে আরো ক্লিয়ার করে বলা হয়েছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবে কেরাম যেই আকীদার উপর, যেই আমলের উপর, যেই বিশ্বাসের উপর, যেই কৃষ্টি কালচারের উপর আছে, এর উপর যারা থাকবে তারাই হলো হকপন্থী দল, নাজাত প্রাপ্ত দল, মুক্তি প্রাপ্ত দল। আর অন্যগুলো হলো পথভ্রষ্ট গোমরাহ দল। উম্মতের মধ্যে বিভক্তি হবে, মুক্তির কি উপায় হবে শুধু এটা নয়, আর অনেক হাদিসে অনেক ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির মধ্যে একটা লম্বা করে দাগ দিছেন, দাগ দিয়ে ডানে বামে আরো দাগ দিছে, দাগ দিয়ে বলছে, হে আমার সাহাবীরা, মাঝখানের রেখার মধ্যে হুসাম এইভাবে ধরে বলছেন, হাযা সিরাতুল মুস্তাকিম, এটা হলো সিরাতুল মুস্তাকিম, সঠিক পথ, সরল পথ, আল্লাহর পথ, এই পথের শেষ হলো জান্নাত। আর ডানে বামে যে পথগুলো দেখতেছো এগুলো হলো জাহান্নামীদের পথ। এই পথের মাঝখানে শয়তান দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে বলতেছে, আসো আসো, এটাই ইসলাম, এটা হক, এদিকে আসো। যে ডান বামে যাবে সে এই পথের শেষে যে জাহান্নাম পাবে, আর যে এই সোজা পথে চলবে সে এই শেষে জান্নাত পাবে। এখন কথা হলো, মা আনা আলাইহি ওয়া আসহাবির পথ আমরা কিভাবে চিনব? মনে রাখবেন, ইসলামের যে কোনো ব্যাখ্যা, যে কোনো মতাদর্শ, ইসলাম সম্পর্কে যে কোনো মন্তব্য, এটা হইতে হবে কোরআনে আছে অথবা হাদিসে আছে। এবং কোরআন হাদিসের এই ব্যাখ্যাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আমল করেছেন, সাহাবায়ে কেরাম কিভাবে আমল করেছেন, এবং খায়রুল কুরুন,
খাইরুল কুরুন হুজুর বলছেন 3 যুগ, খাইরুল উম্মতি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। খাইরুল কুরুন হলো আমার যুগ, আমার সাহাবায়ে কেরামের যুগ। এর পরবর্তী যুগ যারা সাহাবীদেরকে দেখেছে তাবেঈনদের যুগ। এর পরবর্তী যুগ তাবেঈ তাবেঈনদের যুগ। এই 3 যুগ হইল সত্তর যুগ, সলফে সাহালিনের যুগ বলে। তাদেরকে বলে সলফ, তারা পূর্ববর্তী নেককারদের কি বলে? সলফে সালিহিন। এই সলফে সাহালিনের যুগ। তো ইসলামের যে কোনো মতাদর্শ, মন্তব্য, যে কোনো ব্যাখ্যা আপনি যদি নবীর জামানায় না পান, সাহাবায়ে কেরামের জামানায় না পান, তাবেঈনদের জামানায় না পান, নতুন কোনো ব্যাখ্যা, বিশ্লেষণ, যুক্তি, যত লজিক, যত বিজ্ঞানী নিয়ে আসুক না কেন, এগুলো সব ভ্রান্ত দল, পথভ্রষ্ট দল। সুহকান লিমান গায়্যারা মিন বাদি। সুতরাং হক চিনতে হলে প্রত্যেক মতাদর্শকে, আমাদের প্রত্যেক কাজকে সর্বযুগে একেবারে কিয়ামত পর্যন্ত এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে নিয়ে যেতে হবে। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। যখন কোনো বিষয়ে তোমাদের বিতর্ক হবে, তোমাদের মধ্যে মতবিরোধ তৈরি হবে, তোমরা সেটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে ফিরিয়ে নিয়ে যাও। আল্লাহ এবং আল্লাহর রাসূলের আয়নায় যাচাই করো। সেখানে নিয়ে যদি তুমি হক পাও যে হ্যাঁ আল্লাহর নবী এটা করেছেন, বলেছেন, আল্লাহর নবীর জামানায় এই কাজের সমর্থন আছে, দ্যাটস ওকে, এটা রাইট। আর যদি আল্লাহর জামানা, নবীর জামানায় এই জিনিস ছিল না, নতুন আবিষ্কার, নতুন কোন সৃষ্টি, বিদআত। কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। সমস্ত গুমরাহির ঠিকানা হলো কি? জাহান্নাম। যত বাতিল ফিরকা তাদের সবচেয়ে বড় টার্গেট দেখবেন সাহাবায়ে কেরাম, তাদের সবচেয়ে বড় টার্গেট উলামায়ে কেরাম। কারণ ইসলামের ব্যাখ্যাটা সাহাবায়ে কেরাম পালন করেছেন, তারা মডেল হিসেবে সারা দুনিয়ার মানুষের সামনে ইমানের মডেল হিসেবে তারা উপস্থাপিত হয়েছেন। এজন্য আল্লাহ বলছেন আমিনু কামা আমানান নাস। এই মানুষগুলো যারা ঈমান এনেছে, যেমনি ভাবে ঈমান এনেছে তাদের মতো ঈমান আনো। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। তাদের প্রতি আল্লাহ খুশি, আল্লাহ তাদের প্রতি খুশি। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া ফাইন আমানু বিমিসলি আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। সাহাবায়ে কেরামের শান, মান এবং মানার বিষয়, এটা আরেকটা টপিক, আলাদা জুমা ইনশাআল্লাহ আলোচনা করব। তো এই জিনিসটা মনে রাখবেন, যে কোনো বাতিল ফিরকা তাদের টার্গেট সাহাবায়ে কেরাম, তাদের টার্গেট থাকে উলামায়ে কেরাম। আলেম এবং সাহাবীদেরকে গালি এজন্যই তারা দেয় কারণ ইসলামটা তাদের মধ্যে আসছে। এই শ্রেণীটাকে যদি বিতর্কিত করা যায়, তাদের থেকে যদি মানুষকে বিমুখ করা যায়, তাহলে অন্ধকারে ঘোলা পানিতে মাছ শিকার করা সহজ হবে। আর যদি আলেমদের কাছে মানুষ যায়, তাদের ব্যাখ্যা নেয়, সাহাবায়ে কেরামের জিন্দেগির থেকে যদি মানুষ সমাধান নেয়, তাহলে কিন্তু গুমরাহি, কোনো পথভ্রষ্টতার জাল আর বিছানো মানুষের মধ্যে সম্ভব হবে না। এই জন্য সমস্ত বাতিল ফেরকা আলেমদের টার্গেট করে, সাহাবায়ে কেরামকে টার্গেট করে। এই মূলনীতিটা মাথায় রেখে, এটা রাখার পরে আমি হাদিসটা যেটা পড়ছি এটার অর্থটা বলি। আন ইরবাস ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم ذات يوم। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে নামাজ পড়ালেন, আমাদের নামাজের ইমামতি করলেন। অন্য বর্ণনা থেকে পাওয়া যায় যে এই নামাজটা ছিল ফজরের নামাজ। ফাআকবালা আলাইনা বিওয়াজহিহি। ফজরের নামাজ পড়িয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে ঘুরে বসলেন। আমাদের দেশে আলেম ওলামারা, ইমামরা ঘুরে বসে। ঘুরে বসার অর্থ হইল মানুষের কাছে সমাধান শোনা, এটা সমাধান দেওয়া। কেউ স্বপ্নে দেখছে, স্বপ্নের ব্যাখ্যা বলতেন, কোনো বিষয় বলার থাকলে হুজুর বলতেন, এই জন্যই ঘুরে বসা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন ফাআকবালা আলাইনা বিওয়াজহিহি, আমাদের দিকে মুখ করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ করলেন, ফিরলেন। ফাওয়াযানা মাউইযাতাম বালিগাতান যারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে মুখ করে এমন কিছু নসিহত করলেন, এমন কিছু উপদেশ দিলেন, যেই উপদেশগুলো শুনে আমাদের প্রত্যেকের চোখ দিয়ে জর্জর করে পানি পড়া শুরু করলো। ওয়াজিলাত মিনহাল কুলুব, আমাদের অন্তরগুলো প্রকম্পিত হয়ে গেল। এবং হৃদয় স্পর্শী
এমন মর্মস্পর্শী কিছু বয়ান করলেন, যার কারণে আমাদের চক্ষুগুলো দিয়ে অশ্রু প্রবাহিত হতে লাগলো, আর আমাদের অন্তরগুলো প্রকম্পিত হয়ে গেল। এমন মর্মস্পর্শী, এমন হৃদয় বিদারক, এমন প্রভাব সৃষ্টিকারী কিছু কথা সেদিন নবী বললেন। فقال رجل يا رسول الله كأن هذه موعظة مودع। এক ব্যক্তি আমাদের মধ্যে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি এমন নসিহত করলেন, এমন কিছু কথা বললেন, জেনে একজন মানুষের জীবনের শেষ ওসিয়ত, শেষ নসিহত, জীবনের শেষ কথা যে মানুষ যেভাবে বলে, এমন ভাবে আপনি আমাদেরকে কথা বললেন। আউসিনা ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে আরো কিছু নসিহত করেন। মানে সাহাবায়ে কেরাম, সাহাবী বুঝালেন, আপনি না থাকলে আমরা কিভাবে চলবো, আমাদের সামনের কি উপায় হবে, এমন কিছু গাইডলাইন আমাদেরকে দিয়ে যান। فقال اوصيكم بتقوى الله। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বললেন, ওসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে আল্লাহর ভয়ের উপদেশ দিচ্ছি। আল্লাহর ভয় এটা এমন একটা জিনিস, আল্লাহর ভয় এটা এমন এক শক্তি, এমন এক মালাকা, এমন একটা যোগ্যতা, এমন একটা বৈশিষ্ট্য, হৃদয়ের এমন একটা কি বলে অর্জন। কারো মধ্যে যদি এই অর্জনটা সৃষ্টি হয়, তাহলে আপনি বলতে পারেন যে ইসলামের মূল মর্ম, ইসলামের মূল জিনিস, ইসলামের মূল রূহ, ইসলামের মূল আত্মাটা সে অর্জন করতে পেরেছে। আপনি যদি বলেন যে হুজুর টোটাল ইসলামকে আপনি এক শব্দে বলবেন, অন্য বেশি কথা, বেশি ওয়াজ না, একটা কথা বলেন যেটা ইসলামের মর্মকে প্রকাশ করে, তাহলে ইসলামে সেই শব্দটা হলো তাকওয়া। সেই শব্দটার নাম কি? তাকওয়া। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। তাকওয়া শব্দের অর্থ কি? আল্লাহর ভয়। অর্থাৎ আল্লাহর ভয়ে আল্লাহর হুকুমগুলো পালন করা, গুনাহগুলো থেকে বেঁচে থাকা। আল্লাহর ভয় সম্পর্কে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা আছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করছেন যে তাকওয়া জিনিসটা কি, আল্লাহর ভয় জিনিসটা কি? তখন তিনি উত্তর দিয়েছিলেন যে তুমি কাঁটাযুক্ত রাস্তায় কখনো চলেছ? একটা জায়গায় কাঁটা আছে, সেভাবে সেরকম রাস্তায় গেছো? একটা রাস্তায় কাদা আছে, কাদা রাস্তায় তুমি কখনো হাঁটছো? এই কাঁটাযুক্ত পথে, কাদাযুক্ত রাস্তায়, কাঁটাযুক্ত পথে মানুষ যেভাবে চলে, যে না জানি কাদা লেগে যায়, না জানি পায়ের মধ্যে কাঁটা ফুটে যায়, যেভাবে সতর্ক হইয়া চলে, যেভাবে নিজেকে বাঁচিয়ে চলে, এভাবে নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে চলার নাম হলো তাকওয়া। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিত্তাকওয়া, আমি তোমাদেরকে তাকওয়ার উপদেশ দিচ্ছি। কারণ তাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া। রাসূল বলেন তোমরা সামানা অর্জন করো, পাথেয় অর্জন করো, আর সবচেয়ে বড় পাথেয় হলো তাকওয়া। তাকওয়া এমন একটা জিনিস, ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যার মধ্যে তাকওয়া আছে, যে কোনো কঠিন সংকটে আল্লাহ তাকে সেখান থেকে উদ্ধার করবেন এবং এমন স্থান থেকে রিজিকের ব্যবস্থা করবেন যেটা সে কল্পনাও করেনি। তাকওয়া যদি সঠিকভাবে অর্জন করতে পারে, এই তাকওয়াই সকল সমস্যার সমাধান, সকল জরুরতের পাথেয়, সকল জরুরতের সামান। রাসুল হিকমতি খাশিয়াতুল্লাহ, খায়রুল হিকমতি মাখাফাতুল্লাহি আযজা ওয়া জাল্লা। অনেক বর্ণনা আছে হাদিসে। এরপরে ইসলাম বললেন, ওসিকুম বিতাকওয়াল্লাহ ওয়াস সামঈ ওয়াত তাআ ওয়া ইন কানা আবদান হাবশিয়া। তোমাদেরকে আমি উপদেশ দিচ্ছি, সামঈ ওয়াত তাআ, শুনবে এবং মানবে। তোমাদের যিনি দলপতি হয়, তোমাদের যিনি নেতা হন, তোমাদের যিনি ইমাম হন, তোমাদের লিডারকে তোমরা আনুগত্যের সাথে মানবে, তার কথা শুনবে, তাকে মানবে। ওয়া ইন কানা আবদান হাফসিয়া, তোমাদের প্রধান, তোমাদের আমির, তোমাদের ইমাম, সে যদি একজন হাফসি গোলামও হয়, হাফসি এমনি কালো, আবার গোলাম কৃতদাস, যাকে মানা স্বাভাবিকভাবে দিলে কবুল করে না, এমন অপছন্দের মানুষও যদি তোমাদের লিডার নির্বাচিত হয়ে যায়, শৃঙ্খলার সাথে, ঐক্যের সাথে তাকে তোমরা মেনে নিবে।
তাকেই মেনে চলবা। ওয়া ইন কানা আবদান হাফসিয়া, হাফসি গোলামও তোমাদের নেতা হলে তাকেও তোমরা মানবে, বিশৃঙ্খলা বিবাদ করবে না। ফাইন্নাহু মাইয়াইশ মিনকুম বাদি, নবী বলছেন আমি চলে যাওয়ার পরে তোমরা যারা থাকবে এই উম্মতের মধ্যে ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তোমরা তোমাদের মধ্যে অনেক ইখতিলাফ দেখবে, অনেক মতবিরোধ দেখবে, অনেক দলাদলি দেখবে। অনেক মতবিরোধ দলাদলি হয়েছে কি হয় নাই? এরপরে হয়েছে, ইতিহাসগুলো বলছে আগের জমায়। অনেক ধরনের মতবিরোধ দেখবে। এই মতবিরোধের মধ্যে তোমরা সত্যকে কিভাবে ধরে রাখবে? সেই সময় তোমাদের সত্যকে খুঁজে পাওয়ার উপায় কি হবে? নবী বলছেন ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। এটা হলো গুরুত্বপূর্ণ পয়েন্ট। ফাআলাইকুম বিসুন্নতি, ওই ফিতনার জামানায় তোমাদের উচিত হবে, তোমাদের মুক্তির পথ হবে আমার সুন্নাত। ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। শুধু আমার সুন্নত না, নবী শুধু নবীর সুন্নত বলেন নাই, কি বলছেন? ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদার সুন্নতকে তোমরা ধরে থাকবে। যেন নবীর কথাগুলো যেমনি ভাবে আমাদের জন্য জরুরি মানা ওয়াজিব, খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরামের নির্দেশ, তাদের ঐক্যমত, তাদের সিদ্ধান্ত, তাদের ফতোয়া, তাদের ফয়সালা, সেগুলো মানাও নবীর হাদিসের মতো মানা আমাদের জন্য ওয়াজিব। সেটি হবে ফিতনা থেকে বাঁচার উপায় এবং হক এবং সিরাতে মুস্তাকিমকে ধরে রাখার একমাত্র পথ এবং পদ্ধতি। ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। এজন্য ইসলাম বিরোধী দল, এই শিয়া সম্প্রদায় সহ যত বাতিল ফেরকা আছে, এরা দেখবেন সাহাবায়ে কেরামের বিরুদ্ধে তাদের সমালোচনায় পঞ্চমুখ, তাদেরকে বেঈমান বলা, তাদের খারাপ দোষ বের করার যত আয়োজন ষড়যন্ত্র আছে, সব হইল আসলে ইসলামের রূপে ইহুদি ষড়যন্ত্র। এই ব্যাপারে উম্মত গাফেল, বুঝে না, যার কারণে মানুষ এই সমালোচনায় এনে আলেমদের উপর করে। এদের উত্তরসূরি যারা আছে দেখবেন আলেমদের বিরুদ্ধে এদের যত ষড়যন্ত্র, আলেমদের কাছে যায় না, এরা সবচেয়ে খারাপ, এরা ধর্ম ব্যবসায়ী। আর যে আলেমরা ধর্ম ব্যবসায়ী হইলে তুমি কি? এরা তো ধর্মের ব্যাপারে স্পেশালিটি অর্জন করে সারা জিন্দিগি লেখাপড়া করে এই ধর্মের উপর জীবনটা দিয়ে ধর্মের ব্যাখ্যা দিচ্ছে। তোমার দাড়ি নাই, টুপি নাই, মোছ নাই, তুমি ধর্ম কিছু শিখলা না, আর তুমি কি একটা মঞ্চ বানায়া কিছু মানুষকে পয়সা দিয়া রেডি করে আলেমদেরকে সমানে গাইলো। এরা ধর্ম ব্যবসায়ী। আর ধর্ম ব্যবসায়ী তো তুমি ধর্মের মোড়ক নিয়ে কেন আছো? তুমি নতুন একটা পারলে ধর্ম করো, ইসলাম নাম দিয়া ইসলামের নিয়ম নীতি মানবা না, না মেনে তুমি ইসলামকে ব্যবহার করে ইসলামের যারা ব্যাখ্যাদানকারী, ইসলামের যারা ধারক বাহক ওলামায়ে কেরাম, তাদেরকে গালি দিয়ে তুমি নতুন ধর্ম বানাইছো, নাম দিছো হিজবুত তাওহীদ। কেন? তুমি তোমার শয়তানের অনুসারী, তোমার দলের নাম হিজবুত শয়তান দাও, দেখি তোমার দলে কে যায়। তুমি ইসলামের নাম ব্যবহার করতেছো, তুমি ধর্ম ব্যবসায়ী। আলেমরা ধর্ম ব্যবসায়ী না, বলেন ঠিক না বেটি? ধর্ম ব্যবসায়ী কারা? যারা ধর্মের লেভেল ব্যবহার করে ধর্মের মূলকে নষ্ট করতেছে, এরা হইলো ধর্মের ব্যবসায়ী। যারা ধর্মের ব্যাখ্যা দেয়, এরা ধর্মের ব্যবসায়ী না, এরা বরং ধর্মের ব্যাখ্যাদাতা, ধর্মের ধারক বাহক। বলেন ঠিক না বেটি? এই সত্যটা সচেতনতা থাকলে এই বাতিল চক্র আর স্থান পাবে না। আলেমদের গালি দেওয়া এদের প্রধান টার্গেট, কারণ আলেমদের থেকে দূরে থাকলে মানুষকে গুমরাহ বানানো সহজ। এই হিজবুত তাওহীদ একটা আছে, এটা নাকি উত্তরা জায়গা নিচে কোন জায়গায় সেলিম, এই ধর্মের ব্যাখ্যা বলেন। শুনেন, আসলে মানুষের মধ্যেও এই ধরনের একটা মডারেট চিন্তার লোক তৈরি হয়েছে যে হুজুর এত একটু কঠিন ইসলাম বলে, পর্দা করতে হইব, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, ইসলামের নিয়ম করে এইভাবে মানতে হবে। যদি সহজ ইসলাম একটা পাওয়া যায়, এখানে পর্দা লাগে না, সুদ ঘুষের ব্যাপার নাই, আমরা যেটা করি এটাকেই তারা সাপোর্ট দিবে, সমর্থন করবে, ইসলাম হিসাবে মনে করেন যে এটা রিকমেন্ডেশন করে দেবে, এরকম একটা ইসলাম পালন করার চাহিদা জনগণ কিন্তু ভিতরে ভিতরে তৈরি হয়েছে। এটা শিক্ষা ব্যবস্থার কারণে, সামাজিকতার কারণে। এই জায়গাটা, এই শূন্য জায়গাটা এই শয়তানটা নেই, যে এরকম চাহিদার লোক তো তৈরি হয়েছে, যাও তোমাদের পর্দা করা লাগবে না, হালাল হারাম মানা লাগবে না, তোমরা নামাজ যতটুকু পড়লেই হবে, ব্যাস এই আমার দল করো, আমি তোমাদেরকে ইসলাম বলে সার্টিফিকেট দিয়ে দিব, জান্নাতে চলে যাবে। সবাই চিন্তা করছে যে এরকম যদি সহজ সুযোগ পাওয়া যায় তাহলে কঠিন দিকে যাওয়া দরকার কি, আমরা সহজের রাস্তায় নেই।
এই সুযোগটা তারা নেয়। বলেন ঠিক না ঠিক? আর যত বিদেশি গোয়েন্দা সংস্থা আছে, ইসলামের মধ্যে ভিন্ন মত কেউ যদি তৈরি করতে পারে, তারে দেখবেন তেল রসদ দেওয়ার লোকের অভাব নাই, গোয়েন্দা সংস্থার অভাব নাই, টাকার অভাব নাই। বলেন ঠিক না ঠিক? কিছুদিন এই দেশে ইসলামের বিরুদ্ধে বইলা লেখা তারা ইউরোপ আমেরিকায় ভিসা পেয়ে যায় সহজে, এই দেশে গিয়া তারপরে ঠিকানা হলে আরামসে থাকে। এই ইউরোপ আমেরিকার সহজে ভিসা পাওয়ার জন্য ইসলামের বিরুদ্ধে বলা লেখা যদি তার থাকে, এই ব্যাপারে যদি ইনফ্লুয়েন্সার হইতে পারে, যে ইসলামের বিরুদ্ধে বলে বক্তব্য দেয়, তাইলে মনে করেন যে পশ্চিমা দেশে তার মাল্টিপল ভিসা সে পেয়ে যাবে, অটো সে যেতে পারবে, আসতে পারবে। তো ইসলাম বিরোধিতা তাদের আপন হওয়ার জন্য এটা বড় একটা এলিমেন্ট, বড় একটা উপাদান, এই জন্য এগুলা করে। তা আমাদের সাধারণ মুসলমানের সময় বিভ্রান্ত হয়ে যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ফিতনার জামানায় তোমরা আমার সুন্নতকে ধরে থাকবে, আমার সুন্নত হলো বাঁচার একমাত্র উপায়। ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন ওয়া আদু আলাইহা বিন নওয়াজিজ। আরেকটা কথা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এই ফিতনার সময় আমার সুন্নতকে, আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে তোমার চোয়ালের দাঁত দিয়ে কামড়ে ধরে থাকবে। অনেক সময় মানুষ বলে না, যাকে দাঁতে কামড় দিয়া লেগা থাকো। দাঁতে কামড় দিয়া মানে কি? ছুটে যাওয়ার কঠিন চাপ আসবে, রাখতে পারবা না এমন একটা অবস্থা তৈরি হবে, ওই সময় দাঁতে কামড় দিয়ে ধরে থাকবা। দাঁতে কামড় দিয়ে থাকা মানে কি? একবারে জীবন যায় মতো সংকট তৈরি হলেও আমার সুন্নত আর আমার সাহাবে একরামের সুন্নতকে তোমরা পরিত্যাগ করো না। যোগের চাহিদা দিয়া, মানে সময়ের প্রেক্ষিতে এখন এত সব পারা যায় না। হুজুর এই সব হাদিস কি মাইনা পারা যাবে নাকি? এত হাদিস কয়েন না সে হুজুর বলে, কি বলে না হুজুর এত হাদিস কয়েন না, সব জায়গায় সব হাদিস চলে না। এখন এটা যদি বলে, আপনি যদি, তোমরা যদি আমার সুন্নতকে ছেড়ে দাও, দাঁতে কামড় দিয়ে ধরে না থাকো, ফিতনার জামানায় টিকতে পারবা না। ফিতনার জামানায় তোমরা তোমাদের ইসলামকে ধরে রাখতে পারবা না। ওই সময় দাঁতে কামড় দিয়ে হলেও আমার সুন্নত আর আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে ধরে থাকবে, তবেই তুমি মুক্তির এবং নাজাতের পথ খুঁজে পাবে এবং হেদায়েতের পথে সিরাতে মুস্তাকিমের উপর টিকতে পারবে। আরেকটা জিনিস হুজুর বলেছেন, ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর। ইসলামের নামে নতুন দল, নতুন ফেরকা, নতুন গোষ্ঠী অনেক তৈরি হবে। নতুন জিনিস থেকে তোমরা বেঁচে থাকবে, কুরআনের মধ্যে থাকবে, নতুনের মধ্যে যাবে না। আমি এবং আমার সাহাবা একরাম যা করে গেছি, এটাই হেদায়েত, এটাই সিরাতে মুস্তাকিম, এটাই নাজাত প্রাপ্ত দল। এই পথের মধ্যে তোমরা কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, নতুন সৃষ্টির পথে যেও না। ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর। নতুন সৃষ্টি করা মানে কি? নতুন সৃষ্টি করা তার মানে আল্লাহ এবং আল্লাহর নবী ইসলামকে কমপ্লিট করে যেতে পারেন নাই, অথচ আল্লাহ বলছে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিনকে পূর্ণ করে গেছে। দিনের মধ্যে গবেষণা করে নতুন সৃষ্টি করার, নতুন মডারেট ইসলাম তৈরি করার দরকার আছে। এক শ্রেণীর এরকম শিক্ষিত নামধারী বেরিয়েছে, যারা ইঞ্জিনিয়ার, যারা প্রফেসর, যে এরা এই জাতীয় লোকগুলো নতুন নতুন ব্যাখ্যা সৃষ্টি করে। এই ব্যাখ্যা তোমরা গ্রহণ করো না, আমি যেই ব্যাখ্যা দিয়ে গেছি ওই ব্যাখ্যাটাই নিও। ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর। বেদাত সম্পর্কে আরেকদিন আলাদা আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ। কেননা প্রত্যেক নতুন জিনিস হলো বিদআত, ওয়া কুল্লা বিদআতিন দালালা। আর প্রত্যেক নতুন সৃষ্টি হলো গোমরাহি, পথভ্রষ্টতা। এই পথভ্রষ্টতা থেকে তোমরা বেঁচে থাকবে। আর পথভ্রষ্টতার পরিণাম কি? কুল্লা দালালাতিন ফিন্নার। পথভ্রষ্টতার পরিণাম হলো জাহান্নাম, তাদের জাহান্নাম নিশ্চিত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে কিয়ামতের ময়দানে যখন আমি থাকবো, আমার দলে অনেক আমার উম্মতরা ভিড়তে থাকবে, তখন ফেরেশতারা এদেরকে আসতে দিবে না, তারাই দিবে। আমি বলবো যে আমার উম্মত আমার দলে বিরূপ, তোমরা বাধা দাও কেন? ফেরেশতারা বলবে, নবী আপনি জানেন না, আপনার দিনের মধ্যে আপনি চলে যাওয়ার পরে তারা কত ধরনের বিকৃতি ঘটাইছে। হুজুর বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা মিন বাদি। আমার পরে আমার দিনের মধ্যে যারা বিকৃতি করেছো, নতুন সৃষ্টি করেছো, তোমরা তোমাদের বিজ্ঞান আর গবেষণা দিয়ে নতুন ইসলামের মধ্যে সংযোজন করে ইসলাম বলে চালিয়ে দিয়েছো,
তোমরা আমার জামাত থেকে দূরে হয়ে যাও, আমার এখানে কোনো স্থান নেই। ফিতনার জামানায় সুন্নতকে ধরে থাকা, সুন্নতের উপর টিকে থাকা, এটাই মুক্তির পথ। এবং ফিতনার জামানায় সুন্নতের উপর টিকে থাকা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 100 শহীদের সওয়াব। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। যে ব্যক্তি ফিতনার জামানায় আমার সুন্নতকে ধরে থাকবে, সে 100 শহীদের সওয়াব পাবে। শহীদরা কি করে? নিজের জীবন গলা কাটায় দিয়া ইসলামকে প্রতিষ্ঠা করে। তো তারাও শত প্রতিকূলতা, সমাজের প্রতিকূলতা, পরিবেশের প্রতিকূলতা সবকিছু মোকাবেলা করে আমার দিনকে ধরে রেখেছে। সেজন্য প্রতি মুহূর্তে নিজের ইজ্জত, সম্মান সবকিছুর গলাকে কেটে দিয়ে আমার ইসলামের জন্য সে নিজেকে উৎসর্গ করেছে। এই জন্য সে প্রতি মুহূর্তে এই শহীদের সওয়াব পেতে থাকবে। আল্লাহ পাক আমাদের দিনের উপর অবিচল থাকার তৌফিক দেন, বলেন আমিন। তো ফিতনা যারা করে, দল যারা করে, ইসলামের মধ্যে বিভক্তি যারা করে, তাদের বড় পরিচয় জানবেন, তারা সাহাবী বিদ্বেষী, তারা আলিম বিদ্বেষী। তাদের টার্গেট সাহাবায়ে কেরাম, তাদের টার্গেট উলামায়ে কেরাম। কারণ মানুষকে যদি এই সাহাবা আর আলেমদের কাছে আসতে দেয়, তাহলে মানুষকে গুমরা করা আর যাবে না। এদের থেকে দূরে রাখলেই মানুষকে কি করা যাবে? এই গুমরাহির জালে ফেলা যাবে। কারণ এই জন্য হুজুর ইসলাম বলছেন, হকপন্থী জামাত হবে যারা ঐক্যবদ্ধ থাকবে, জামাতের সাথে থাকবে। ফাআলাইকুম বিল জামাআ, তোমাদের ঐক্যবদ্ধ থাকা উচিত। ঐক্যবদ্ধতার মধ্যে হলো হেদায়েত। ইয়াদুল্লাহি আলাল জামাআ, হুজুর ইসলাম বলছেন আল্লাহর হাত জামাতের উপর আছে। এই জন্য আমাদের পরিচয় কি? আহলুস সুন্নাতি ওয়াল জামাআ। মনে রাখবেন, আমরা কোন পন্থী? আমরা শিয়া, বাহাই, অন্য ফেরকার লোক? আমাদের পরিচয় কি? আহলুস সুন্নাতি ওয়াল জামাআ। আমরা সুন্নতের অনুসারী এবং জামাআতে সাহাবার অনুসারী। এই জন্য আমাদের পরিচয়, আমাদের ডক্ট্রিন, আমাদের মতবাদ, আমাদের মতাদর্শ হলো আহলুস সুন্নাতি ওয়াল জামাআ। আমরা সুন্নতের অনুসারী এবং জামাআতে সাহাবার অনুসারী। সাহাবী বিদ্বেষী না, সাহাবাদেরকে গালি দেওয়ার মতাদর্শের না, সাহাবাদেরকে মান্যকারী এবং নবীর সুন্নতের অনুসারী। এজন্য আমাদের পরিচয় আহলুস সুন্নাতি ওয়াল জামাআ।